হ্যালো বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি, নিয়ে ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি। ছেলে বলছে মা আজকে ব্রেড টোস্ট খাবো। তো আমি ওই জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল আর একটু জিরে দিয়ে দিয়েছি। তারপর গাজর, মটরশুঁটি আর টমেটো একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, অল্প অল্প একটু জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো। তো আর এই পাশে আমি ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি। তো আমাদের এখন অসহ্য চলছে, সেরকমভাবে কিছু রান্না হচ্ছে না, তো ছেলের জন্য একটু খাবার বানিয়ে দিচ্ছি। আমার চুল টুল আঁচড়ানো কিছু নেই, আর মুখটা পুরো রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি ভিডিও করছি। তো ছেলের জন্য খাবার বানাচ্ছি। ছেলের স্কুল আজকে ছুটি ছিল, তো দেখছি যে কিছু খেতে চাইছে যখন একটু বানিয়ে দিই। তো এটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এটাকে ভালো করে একটু মেখে নেবো। তো কড়াইয়ের মধ্যে আমি মটরশুঁটিটাকে একটু ভালো করে চটকে নিচ্ছি, গাজরগুলোকেও একটু ভালো করে চটকে নিলাম। আর এরপর আমি পাউরুটিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। তো এরপর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, নিয়ে এরপর পাউরুটিগুলোকে ভালো করে একটা প্লেটের মধ্যে দুপাশে পাশগুলো কেটে ফেলে দেবো। তো নিয়ে পর আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুর পুরটাকে বানিয়েছি, ওটা একটু ঠান্ডা হতে দিয়েছি। তো ঠান্ডা হলে কি একটু বেশ ভালো হবে, জমবে। তো আমি এরপর পাউরুটিগুলোকে দুপাশ থেকে কেটে নিয়ে ওটার মাঝখানে একটাকে ব্রেডের ওপরে আমি আলুর পুরটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু নিরামিষ, আমি কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, শুধু ওই আলু, টমেটো, গাজর, মটরশুঁটি এই সকল দিয়েই বানিয়েছি। নিয়ে এরপর আমি পাউরুটিগুলোর মধ্যে আলুর পুরটাকে দিয়ে দিলাম। তো দেখছি মটরশুঁটিগুলো একটু ভালো সেদ্ধ হয়নি, তো আমি আবার কী করলাম, ওগুলো হাতে করে একটু চটকে নিলাম, কেননা ছেলে আবার মুখে একটু কিছু ঠিকলে খেতে চাইবে না, থুতু করে ফেলে দেবে। তো আমি হাতে করে চটকে নিয়ে ওই বেডের ওপর সব লাগিয়ে দিলাম। তার মধ্যে ননস্টিকের তাওয়াটাকে আমি চাপিয়ে দিয়েছি, হালকা এতে আমি সাদা তেল দেবো। না, তেল দেওয়ার পর আমি এই বেডগুলোকে দিয়ে দেবো। তো কি আমি গ্যাসটাকে দিয়ে দিয়েছি, একটু তেলটাও দেখছি খুব গরম হয়ে গেছে। তো তার মধ্যে আবার বেডটা দেওয়ার পর দেখছি যে একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে। তো ছেলেকে তো দেখানো চলবে না, ও তো খেতে চাইবে না। তো কী করব, পাঁচটা দিকে উল্টিয়ে রাখলাম যাতে ছেলে না বুঝতে পারে, একটু টেস্টি টেস্টিভাবে বানিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে। তো এটার মধ্যে আমি একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম, তাহলে কি খেতে টেস্ট হবে। আর যদি ভালো লাগে তাহলে একটু সসও দিলেও কিন্তু খেতে ভালো হবে, একটু শসা পেঁয়াজ স্যালাডের মতো করে দিলে কিন্তু খুব টেস্টি হবে। তো আমি আর আমাদের সেরকমভাবে কিছু দেওয়া হলো না, ওই সাধারণ নর্মালভাবেই বানিয়ে দিলাম। কারণ আমাদের এখন সেরকমভাবে কিছু খাওয়া চলবে না, তো তাই তো এরকমভাবেই করে দিলাম। তো আমি পাউরুটিগুলোকে করা হয়ে গেছে। তো এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি বললাম যে ঠিক আছে চলো এরপর তোমাকে খাবারটা দিয়ে দিই। ও তো বারবার বলছে মা আমার খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে করছে। আমি বেশ চলো আমি তোমাকে খেতে দিচ্ছি। তো বসে আছে, নিয়ে আমি এটাকে আবার উল্টে পাল্টে দিলাম, না দেখছি একটু পুড়েই গেছে, বেশ ভালোই পুড়েছে। তো কী করব, একদিকটা পুড়ে গেছে, তো ওই বললাম ছেলেকে যে দেখাবো না, তো এক পাশটা ঘুরিয়ে ওকে আমি খাবারটা দিয়ে দেবো। তো আবার একটাকে দিয়ে দিলাম, একটু হালকা হালকা করে তেল দিলাম। আর আপনারা যদি পারেন তো এটা যদি বাটারও দিতে পারেন, কি ঘিও দিতে পারেন। আমি একটু সাদা তেলই একটু দিয়ে দিলাম। তো দেখলাম যে এটা প্রায় হয়েই গেছে, আমি ওকে কেটে এরপর প্লেটের মধ্যে রেডি করে দেবো। ও বলছে মা এটার সাথে আমি একটা মিষ্টি নেবো। মানে বেশ ঠিক আছে, তোমার যেটাতে খেতে ভালো লাগবে তুমি সেটা দিয়েই চলো খেয়ে নেবে চলো। তো এটা আপনারা কিন্তু বেসন দিয়ে এটাকে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতেও পারবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তো ছেলে আবার এসছে, মা চলো দেবে চলো দেবে চলো করছে বারবার। আমি বলছি চলো দিই দিই তোমাকে খেতে। তো তার মধ্যে আমার একটা পার্সেল আজকে কিন্তু আসার কথা আছে। তো আমি ঘড়িটার দিকেও দেখলাম যে পার্সেলটা আমার এখনও আসছে না কেন, একটু দেরিও হয়ে যাচ্ছে। তো তারপর দেখছি যে এরপর একটা ফোন আসলো না, ফোনটা আসার পর তো আমার এরপর পার্সেলটা আসবে। তো তার আগে ছেলেকে আমি একটু খাবার দিয়ে দিলাম, আর ওই ফ্রিজের মাথাতেই আমার মিষ্টিটা আর নামানো ছিল, আমি আর ফ্রিজে ঢোকানোর সময় হয়নি, তো ওকে আমি ছেলেকে খাবারটা দেওয়ার জন্য মিষ্টিটা নিয়ে নিলাম। এরপর আমি পাউরুটি মিষ্টি সব ফ্রিজে ভরে রাখবো। আর ওখানে একটা মাজার বোতলও নামানো ছিল, ছেলে খেতে চাইছিলো বলে আমি একটু বেরই করে রেখেছি। তো তারপর আমি ছেলেকে খাবারটা ডাইনিং টেবিলের মধ্যে দিয়ে দিলাম, বলি তুমি এরপর খেয়ে নাও, তারপর তুমি দেখবে একটা পার্সেল আসবে,
কি আসছে। তো ও তো খুব খুশি হয়েছে, মা কী পার্সেল আসছে, কী পার্সেল আসছে। আমি বললাম ঠিক আছে তোমাকে দেখাবো, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি তোমাকে দেখাবো। তো তা করতে করতে আমার ফোন চলে আসলো, তো পার্সেলটা আমার চলে এসছে। তো আমি দেখি যে পার্সেলের মধ্যে কি আছে। তো এইটার মধ্যে আমি একটা ছেলের ওয়াটার বোতল অর্ডার দিয়েছিলাম, কেননা ওর ওটা নষ্ট হয়ে গেছিলো। তার মধ্যে স্কুলে তো জল নিয়ে যেতে হবে, জলটা পড়ে যাচ্ছে, বলছে মা জলটা ব্যাগের মধ্যে পড়ে যাচ্ছে, আমি নিয়ে যেতে পারছি না। তাই বললাম বেশ ঠিক আছে, তো ওকে আমি না বলেই অর্ডারটা দিয়েছিলাম। তো দেখছি আজ চলেই এসছে। তো খুব ভালোই হলো, ছেলে বাড়িতেই রয়েছে, ও দেখবে। তো দুটো দেখছি এসছে, খুব সুন্দর সুন্দর কালারগুলো, বেশ ভালো জলের ওয়াটার বোতলটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো আর আমি কিন্তু আমার ফার্স্ট টাইম যে ওই সামনের ডিজাইনটা না আমার ঠিকঠাক জানা ছিল না যে কিভাবে খুলবো। তো আমি প্যাকেটটাকে খোলার পর মুখটাতে একটু দেখছি যে কিভাবে এটা খুলবো, আমি বুঝতে পারছিলাম না। সামনেই দেখছি একটা বোতামের মতো রয়েছে। তো তারপর দ্বিতীয়বার খোলার পর দেখলাম যে সামনে বোতামের মতো রয়েছে, ওটাকে টিপলেই নাকি ঢাকনাটা খুলে যাবে। তো দেখলাম যে বেশ সুন্দর ডিজাইনটাও রয়েছে, ওখানটাতে একটা প্লাস্টিকের ঢাকনার মতো রয়েছে যাতে জলটাতে কোনো নোংরা টোংরা না পড়ে। আর ছেলের কিন্তু খেতেও খুব সুবিধা হবে, আর অনেকটা জল আছে, তাহলে কি স্কুলে যেয়ে হাতটা ধুতেও পারবে, আর একটু খাওয়াটাও হবে। কি ওরা খাওয়ার থেকে নষ্টটা একটু বেশিই করে, তার জন্য আমি একটু বড় দেখেই নিলাম যাতে ওর খাওয়া হাত ধোয়া দুটোই ঠিকঠাক হয়ে যায়। তো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, আমি তো ভাবলাম খুব একটা ভালো হবে না, তো দেখছি বেশ ভালোই, ডিজাইনটা বেশ সুন্দর দেখছে, হাতে করে নেওয়া যাবে, আর এটা ব্যাগের মধ্যেও খুব ভালো নেওয়া যাবে। আর ওই যে মুখের মধ্যে একটা পাইপ ছিল, ওটা কিন্তু খুব সুন্দর, খুব নরম, একটু কিন্তু শক্ত নয়, মানে বাচ্চাদের পক্ষে খুবই ভালো। এই যে একটা লকের মতো রয়েছে, আর ওটা প্লাস্টিকের মুখটা, তো খুব সুন্দর ডিজাইনটা, মানে বেশ ভালো লাগলো আমার দেখে। যে যাই হোক, এত দাম দিয়ে নিয়েছি, জিনিসটা ভালো হবে কি হবে না, অনলাইনে তো তো দেখছি না জিনিসটা বেশ ভালো, দেখতে শুনতেও খুব ভালো, কালারগুলো খুব সুন্দর ছিল। তো আমার খুবই ভালো লাগলো, তো ছেলেরও খুব পছন্দ হয়েছে। একটা রেখে দিলাম, একটা স্কুলে নিয়ে যাবে। তো আমি বললাম যে এরপর চলো ভিডিওটা আমার এখানেই শেষ করা যায়। তো আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম।